আমি, কেন যাব না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহবাগের এরা তো আর কাফের হয়ে যায় নাই, যারা ছিল এই যে 5 লাখ মুসলমান যারা নাকি জামাত ইসলামের বিরুদ্ধে কি করলো, এরা আন্দোলনটা কিসের বিরুদ্ধে ছিল? ইসলামের বিরুদ্ধে ছিল না, তো ছিল জামাত ইসলামের। কাদের মোল্লারে শাস্তি নিয়ে তারা কি হলো, আন্দোলনটা শরীক হইল। আর আপনাদেরকে বললাম যে জামাত ইসলামে আবুল আলা মওদুদীকে তৈরি করছিল কে? ইংরেজে। এর মতন ইসলামের ক্ষতি আর কারোর দ্বারা হয়নি। এর মতন জামাত ইসলামের মতন আমাদের স্বাধীনতার বিরোধিতা আর কারোর দ্বারা হয়নি। তো স্বাধীনতা বিরোধী শক্তির, আর আমি একজন মুক্তিযোদ্ধা, স্বাধীনতা বিরোধী শক্তিরা একত্রিত হয়েছে, বিরুদ্ধে হয়েছে, এখানে আমি যাব না তো কে যাবে এখানে? এটা তো আমার যাওয়াটাই জরুরি ছিল। হ্যাঁ, এখন কথা হইল যে এই 6-7 লাখ লোক, এতে সবাইকে আপনি কি বললেন? আল্লাহর দুশমন বলে দিলেন। তার কি সবাই ব্লগার ছিল? ব্লগারের মধ্যে কিছু সংখ্যক ছিল ব্লগ, এবং এরাও যে ব্লগের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে লেখছে, এটা প্রকাশ পাইল রাজীবের হত্যা পরে। রাজীব হত্যার আগে তো প্রকাশ পায়নি। আর আমি গিয়েছি ওইখানে 3য় দিনে, তখন তো তারা জানেও না এখানে ব্লগার আছে কি নাই। হ্যাঁ, আমার উপরে প্রশ্ন করতে পারতেন যদি আমি জানতাম যে এখানে রসুলের দুশমন আছে, এরপরে আমি গেছি গিয়ে তাদেরকে সমর্থন করছি। তাদেরকে তো সমর্থন করিনি, আমি তো সমর্থন করেছি পরিষ্কার জামাত ইসলামের বিরুদ্ধে যে তাদের এই যে যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে যে তাদের আন্দোলনটা, এটাকে আমি কী করছি? সমর্থন করছি। আর এই সমর্থন তো হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি করেছেন, সবাই করেছেন, আমাদের মুফতি নুরুল্লাহ সাহেবও করেছেন, মুফাসসির সাহেবও করেছেন। তাহলে এটা আমার একলা দোষ হইল কী করে? কথা বুঝতে পারলেন? হ্যাঁ, ওইখানে 10 দিন পরে রাজীব হত্যার পরে জানা গেল যে এখানে কে আছে, কিছু ব্লগার আছে। এরপরে যদি আমি যাইতাম তাইলে আপনার প্রশ্নটা, তখন আমার উত্তর আরেকটা হইতো।